রাজ্য ক্রিকেটারদের সফলতা বিফলে গেল নির্বাচকদের নির্বুদ্ধিতার কারণে, যার কারণে আসামের বিরুদ্ধে ঘরের মাটিতে জেতা ম্যাচ হাতছাড়া করল ত্রিপুরা দল। পুরো পয়েন্ট জেতার সুযোগ হাতছাড়া করে লিড পয়েন্টে সন্তুষ্ট থাকতে হলো দলকে। চতুর্থ ম্যাচের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত নির্বুদ্ধিতার পরিচয় দিল রাজ্য ক্রিকেট দল। বিশেষ করে রাজ্য দলের কোচ দলীয় ম্যানেজমেন্টের ব্যর্থতার কারণে হাতছাড়া করল 7 পয়েন্ট। আসামের বিরুদ্ধে ঘরের মাটিতে শেষ দিনে সুযোগ ছিল রাজ্য দলের লিড পয়েন্ট সহ 7 পয়েন্ট অর্জন করবার, কিন্তু সেখানে চূড়ান্ত ব্যর্থ হলো ম্যানেজমেন্টের অদূরদর্শিতার কারণে। একদিকে 4 দিনের ম্যাচে 602 রানের পাহাড় করতে গিয়ে একাধিক সময় নষ্ট রাজ্য দলের ব্যাটসম্যানরা, অন্যদিকে এমবিবির উইকেটে দ্বিতীয় দিনের পর উইকেট যেখানে সম্পূর্ণ ভেঙে যায় সেখান থেকে বোলাররা কতটা ফায়দা তুলতে পারবে সেদিকেও নজর দেননি তারা, যার কারণে প্রথম ইনিংসে যেখানে আসাম 238 রান করেছিল সেই জায়গায় ফলো অনে নেমে নিজেদের ধৈর্যের পরিচয় দিয়েছে আসাম ব্যাটসম্যানরা। শেষ সময় পর্যন্ত 7 উইকেটে সংগ্রহ করেছে 367 রান। ঘরের মাঠে জেতা ম্যাচ হাতছাড়া করেছে রাজ্য দল। শেষ দিকের 3 উইকেট নিতে ব্যর্থ হয়েছে রাজ্য দলের বোলাররা। তবে উইকেটে দাঁড়িয়ে আসামের পক্ষে অধিনায়ক দীনেশ দাসের 103 রান এবং শিবশঙ্কর রায়ের অপরাজিত 101 রান দলের পরাজয়কে রুখে দিতে সাহায্য করল। 3 পয়েন্টে সন্তুষ্ট থাকতে হলো রাজ্য দলকে। এদিকে রাজ্য দলের বড় ব্যবধানের সুবর্ণ সুযোগ হাতছাড়া করার পেছনে ম্যানেজমেন্টের দায়ী বলে জানালেন রাজ্য দলের প্রাক্তন ক্রিকেটার আবুল ভট্টাচার্য। 602 রানটা অনেকটাই টাইম করে কমপ্লিট করেছে সেঞ্চুরি করার জন্য। 150 রান যিনি করেছেন নাম আর বলিনি। এটার যে এই সরাসরি জিততে গেলে 602 রান 4 দিনের ম্যাচে, এটা এক্সপেন্সিভ রান। তারপরেও ত্রিপুরা আসামকে পরবর্তী সময়ে আবার সরাসরি জেতার ক্ষেত্রে যে আবার যে আক্রমণ শানিত করলো, সেটার ক্ষেত্রে স্বভাবতই সকালবেলার থেকেই বুঝতে পেরেছি ম্যাচটা ড্র হয়ে যাবে। কারণ 4 দিনের ম্যাচে 602 রান করাটা এটা এক্সপেন্সিভ হয়ে গেছে। ভালো খেলেছে ত্রিপুরা, এই বিষয়ে সন্দেহ নেই, কিন্তু সরাসরি জেতার ক্ষেত্রে যে টাইমটা দরকার ছিল সেটাও পায়নি। দ্বিতীয়ত হচ্ছে থার্ড ডে বা ফোর্থ ডেতে আমাদের এমবি স্টেডিয়ামের যে পিচ থেকে কোনো প্রকার স্পিনারদের কোনো প্রকার সাহায্য পেয়েছে বলে আমার মনে হয়নি। কারণ সরাসরি 8 জন বোলারকে বল করিয়েও কোনো আসামকে সরাসরি আউট করা যায়নি। এটা ত্রিপুরার ম্যানেজমেন্ট, যারা ম্যানেজমেন্টে আছে তাদের নির্বুদ্ধিতার ফসলই হচ্ছে ত্রিপুরার সরাসরি জয় না পাওয়া। এদিকে আগামী 16 নভেম্বর থেকে রেলওয়ের বিরুদ্ধে 5ম ম্যাচ খেলবে রাজ্য দল। এখন দেখার বিষয় তৃতীয় ম্যাচে বাংলার বিরুদ্ধে এবং চতুর্থ ম্যাচে আসামের বিরুদ্ধে অভিজ্ঞতা অর্জন কতটুকু লাগাতে পারে রাজ্য দলের ক্রিকেটাররা তাদের 5ম ম্যাচে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।